এখন আমি আপনাদেরকে দেখাবো হোটেলের স্পেশাল বেগুনি। তো পুরো রেসিপি জুড়ে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আমি আছি ফরিদ কারিগর, আপনি আছেন ফরিদ কারিগর ইউটিউব চ্যানেল। তো আমরা এখানে 8 কেজি বেসন নিয়েছি। তো 8 কেজি বেসন, হ্যাঁ অবশ্যই আর কি মাপটা রাখুন জেনে। তো এখানে 8 কেজি বেসন, তো আমরা অল্প করে পানি দিয়ে এখানে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো পুরো রেসিপিটাই দেখার চেষ্টা করুন, ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করুন, সব থেকে ভালো হবে পুরোটাই দেখার চেষ্টা করুন। তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং গোপন কিছু এখানে টিপস রয়েছে সেগুলোও জানতে পারবেন। তো পুরো রেসিপিটা আমার সাথে থেকে ধৈর্য সহকারে দেখুন। তো প্রথমে আমরা পানি দেবো, হ্যাঁ 1 জগ। তো 1 জগ 2 বার আর কি পরিমাণে দিয়েছি খুব সুন্দরভাবে। আর এটাকে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে। আর আপনারা যতটা পারেন খুব সুন্দরভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন, আর খুব দ্রুত কাজটা করার চেষ্টা করবেন। দ্রুত কাজটা করলে হবে কি আপনাদের এই গুটিটা হবে না এবং সব দিক থেকে পারফেক্ট হবে। তো রেসিপিটা একটু লম্বা হলেও আর কি দেখার চেষ্টা করুন, আর খামিরটাই হচ্ছে মেইন আর কি। তো খামিরটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন, একটু লম্বা হলেও দেখার চেষ্টা করুন। আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। তো আপনাদের অনেকেরই আর কি কমেন্ট ছিল যে হোটেলের বেগুনিটা ভাজানোর রেসিপি দেন, তো এই জন্যই আজকে রেসিপিটা নিয়ে আসা। তো খুব সুন্দরভাবে আর কি কাজটা করবেন। আর একটা সময় যাবে এটাকে আর কি বেশি পাতলা করা যাবে না, হ্যাঁ একটু মোটা অবস্থায় এটাকে ফ্যাট দিতে হবে। তো আমরা যেভাবে আর কি হাত দিয়ে ফ্যাট দিতেছি, তো আপনারা ওইভাবেই আর কি ফ্যাট দিয়ে দিবেন, তাহলে সব থেকে ভালো হবে, হ্যাঁ সব থেকে পারফেক্ট হবে। তো এইভাবে আর কি কাজটা করার চেষ্টা করবেন, তাহলে সব থেকে পারফেক্ট এবং এখানে কোনো ভেজালও হবে না। আর এই ফ্যাটটা হচ্ছে আপনাদের বেসনটা মোটা রাখার কারণ, এখানে আর কি পানিতে দিলে ভাজতে হবে, আর বেসনে মোটা করে ফ্যাট দিলে ওটা আর কি তাড়াতাড়ি ফ্যাটটা উঠে যায়। আর আপনি পাতলা করে দিলে আর কি ফ্যাটটা খুব আস্তে আস্তে ওঠে এবং অনেক শরীরে শক্তি লাগে, অনেক সময়ের প্রয়োজন। তো এই জন্য মোটা করে আমাদের মতো করে আর কি ফ্যাট দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে 8 কেজি বেসন, তো অবশ্যই খেয়াল রাখুন যে 8 কেজি, তো তাও আমাদের 10 থেকে 12 মিনিট সময় লেগেছে আর কি ফ্যাটটা তুলতে। তো আপনারাও ওইভাবে ফ্যাটটা তোলার চেষ্টা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর এটাকে দিতে হবে পানিতে, তো আমরা পানিতে দিয়ে দেখতেছি আমাদের ফ্যাটটা উঠছে কি না। তো আমাদের বেসনটা যেহেতু পানির উপরে ভেসে রয়েছে তাহলে একদম পারফেক্ট। তো আমরা এখানে 3 কেজি পরিমাণ ময়দা, তো 3 কেজি জিলেপি ভাজানোর ময়দা ওটাই আর কি ছিল, তো সেটাই আর কি এখানে ঢেলে দিয়েছি। তো আপনারা কাঁচা ময়দাও অ্যাড করতে পারেন 3 কেজি। তো 3 কেজি থেকে 4 কেজি পর্যন্ত দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে মরিচ, তো মরিচ আপনারা আর কি কাঁচামরিচ 250 গ্রাম, তো আমরা এখানে 250 গ্রাম কাঁচামরিচ দিয়েছি। হ্যাঁ 250 গ্রাম কাঁচামরিচ ব্লেন্ডার করে। তো আদা রসুন রয়েছে 100 গ্রাম, তো আদা রসুন দুটো মিলিয়ে 100 গ্রাম। তো আদা রসুনের পরিমাপটা একটু কম, তো আপনারা বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে হলুদ, তো 1 চা চামচ পরিমাপ দিয়েছি। আর এখানে দেবো আমরা গুঁড়ো মরিচ 2 চা চামচ, হ্যাঁ এটা আর কি আমাদের বানিয়ে নেওয়া নিজস্ব গুঁড়ো মরিচ, এটা আর কি 2 চা চামচ পরিমাপ আমরা এখানে দিয়েছি। আর এখানে টেস্টি সল্ট 1 চা চামচ পরিমাপ আর কি ব্যবহার করব। হ্যাঁ আর আপনারা সাইডে একটা মশলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটাই একটু গোপন আর কি, এটা অ্যাভেলেবল কেউ বলে না। হ্যাঁ ওটা হচ্ছে গরুর মাংসর আর কি রাঁধুনি কোম্পানির, ওটা আর কি 2 চা চামচ পরিমাপ। আর কালি জিরে 1 চা চামচ, আর স্বাদ মতন লবণ, হ্যাঁ দিয়ে আর কি আবারও পানি দিতে হবে। তো এই বেসনটাতে আপনাদের পানি A to Z লাগবে 3 জগ। 3 জগের আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে, আমাদের ক্ষেত্রে 3 জগ হয়েছে পারফেক্ট। তো আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো এইভাবে কাজটা করবেন, ইনশাল্লাহ সব থেকে পারফেক্ট হবে। আর এগুলো সব কিছু একসাথে মিক্সার করে নিতে হবে ভালোভাবে এবং খুব সুন্দরভাবে, হ্যাঁ খুব সুন্দরভাবে, তাহলে আপনার বেগুনিটা হবে অসাধারণ এবং অনেক সুস্বাদু এবং অনেক টেস্টি। তো আমরা এখানে কোনো প্রকার কোনো মশলা আর ব্যবহার করতেছি না, আমাদের একটাই হচ্ছে মশলা আর কি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং বলেও দিয়েছি। তো এইভাবে আর কি কাজটা করার চেষ্টা করবেন, তো কোনো সমস্যা নেই, এইভাবে আর কি কাজটা করলে সব থেকে পারফেক্ট হবে। আর এই বেগুনিটা যখন আর কি টোটালি ফ্যাট দেওয়া হবে তখন আর কি এরকম হবে। তো এই পর্যায়ে দিয়ে দেবেন আপনারা হচ্ছে 1/2 চা চামচ পরিমাপ খাওয়া সোডা, তো আমরা দিয়েছি আর কি, আমরা আইডিয়ার করে দিয়েছি, আপনারা 1/2 চা চামচ পরিমাপ দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। তো এইভাবে আর কি আবারও একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে আর কি বেসনটা ইয়ে করে নিতে হবে।
যেন পাতলা না হয় এটা আর কি খেয়াল রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না আর কি, এরকম মোটা থাকতে হবে। তো জিলাপির খামিরের থেকে একটু মোটা আর কি রাখতে হয়। হ্যাঁ, এই পর্যন্তই। তো আপনারা আর কি বেগুনটাকে কাটবেন, তো বেগুনটা আর কি পাতলা করে কেটে হবে, যতটা পারেন পাতলা করে কেটে নেবেন, সব থেকে ভালো হবে। তো আমাদের বেগুনটা আপনারা দেখতে পারলেন, তো আমরা কীভাবে কেটেছি, আপনারা ওইভাবে আর কি কাটবেন, যতটা পারেন পাতলা করে, সব থেকে পারফেক্ট। আর এই বেসনের মধ্যে বেগুনটাকে দিতে হবে, হ্যাঁ, দিয়ে খুব সুন্দরভাবে 2 সাইডে ভরাবেন। তো 2 সাইডে ভরে আপনারা একদম দিয়ে দেবেন তেলতে। তো আমরা আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তো আপনাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে বলতে পারেন, বেশি বেশি কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি পরবর্তী রেসিপি দেওয়ার জন্য আরও অনেক মোটিভেশন হই। তো এগুলি আর কি মাথায় রাখবেন আর কি, যখন ছেড়ে দেওয়া হবে সব কিছুই, তখন আর কি পাওনা দিয়ে না উল্টে আপনারা একটা শিক দিয়ে উল্টে দেবেন, এক পিস করে, তাহলে আপনাদের সব থেকে পারফেক্ট হবে। তো আমরা একটা একটা করে উল্টে দিতেছি। হ্যাঁ, আমাদের এটা দেখতে পাচ্ছেন আপনারা, একদম কালারটাও হচ্ছে অসাধারণ এবং বেগুনিটা অনেক ফুলছে। তো এরকম ফুলকো রেসিপির জন্য আর কি আপনারা একবার হলেও ট্রাই করবেন এই বেগুনিটা আর কি, এইভাবে আমার দেখানো অনুযায়ী ভাজবেন, তাহলে দেখবেন যে বেগুনিটা কীরকম হয়, একদম অসাধারণ হবে। আর বেগুনিটা ফুলবেও অসাধারণ, হ্যাঁ ফুলবেও অসাধারণ, এটা দীর্ঘক্ষণ আর কি মুচমুচে থাকবে এবং খেতেও অনেকটাই ভালো লাগবে। তো এইভাবে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে সব থেকে ভালো হবে। আর একটু হয়ে গেলে এই যে পাওনা দিয়ে আপনারা এইভাবে নাড়াবেন, আমরা যেভাবে নাড়াতেছি আপনারা ওইভাবে নাড়াবেন, তাহলে কী হবে, আপনাদের বেগুনিটা সবগুলো এক কালার হবে। তো কোনোটা 2 কালার হবে না, যেমন একটা পুড়ে গেছে একটা হয়নি, এরকম কোনো সাবজেক্ট হবে না। তো সবগুলোই নাড়ালে এরকম হবে। তো এরকম কালার হয়ে গেলে আপনারা তুলে দিবেন, হ্যাঁ খুব সুন্দরভাবে আর কি তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আপনারা এরকম দেখতে পারবেন বেগুনিটা একদম সব কিছুই পারফেক্ট। তো সব কিছুই পারফেক্ট, তো এইরকমভাবেই বেগুনিটার রেসিপিটা তো আপনারা অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনাদেরকে আমি আসলে দেখালাম আমরা আসলে হোটেলে কিভাবে আর কি বেগুনি ভাজি, সব কিছু আপনাদেরকে দেখিয়েও দিলাম এবং বুঝিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।